আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 7ই অক্টোবর 2024। আমরা আছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থায়ী মুয়াজ্জিন এবং ইসলামের প্রথম দিকের যিনি মুসলমান হজরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে। এটা মদিনায় মদিনার মসজিদের অল্প পশ্চিম উত্তরই এই মসজিদটা, মসজিদে বেলাল। আমরা এখন মসজিদে বেলালের সামনে। হজরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আফ্রিকার হাবশার মানুষ ছিলেন, যেটাকে বর্তমান ইথিওপিয়া বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে ওইখানে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে উনি দাস ছিলেন, ওই সময় দাসপ্রথা ছিল। দাস হইতে 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 একটা সময় উনি মক্কায় আসছেন এবং মক্কা আসার পর যখন নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদের দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, তো উনি অন্তরে এটা গাইথা নিয়ে বিশ্বাস করে উনি ঈমান আনছেন। তো ওই সময় মুসলমান সংখ্যা খুবই কম ছিল। তো ওই কম সংখ্যকের মধ্যে উনি একজন ঈমান আনছিলেন। এই কথা যখন নাকি তার মনিব জানতে পারছেন, তখন দিনে এবং রাতে তাকে প্রচণ্ডভাবে মারত। সেই আরবের মানে প্রচণ্ড রৌদ্রের ভিতরে তাকে শোয়া, চিৎ করা শোয়া, বুকের উপরে পাথর দিয়ে শোয়া রাখতো, গলার মধ্যে রশি দিয়ে পুরো মক্কার অলিতে গলিতে ঘোরানো হতো। এরপরে বলতো, তুই এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানকে ছাড়। হ্যাঁ, অথবা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলতো, আহাদ আহাদ আহাদ। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেশ মোটা অঙ্কের দিরহাম দিয়ে তার মনিবের কাছ থেকে, সেই কাফেরের কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আজাদ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হইলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কাছে ডাকলেন এবং যখন আজানের আয়াত আসলো তখন উনি আজান দিলেন। এরপর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন। দেখেন এখানে যতগুলি মসজিদ আমরা দেখছি, এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মসজিদ একমাত্র মসজিদ যে মসজিদের উপর সবুজ গম্বুজ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের উপর যেরকম সবুজ গম্বুজ এই কবরের উপরে, ঠিক এখানেও সবুজ গম্বুজ এবং উপর যে মিনারটাও সবুজ। আল্লাহু আকবার। তো আরববাসীরাও তাকে অনেক ইজ্জত দিছে। হ্যাঁ, ছিল হাবশি গোলাম। তো খোদ আরবরা তাকে বলতো সাইয়্যেদেনা বেলাল, অর্থাৎ বেলাল আমাদের সর্দার। আল্লাহু আকবার। ইসলামের শুরুতে যারা খুব বেশি, অনেক বেশি কষ্ট করছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে হজরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বক্ষণ ছিল, মদিনাতেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বক্ষণ বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। মসজিদে প্রবেশের গেট, এশাকের রক্তের পর মসজিদ বন্ধ হয়ে যায়। এটা মসজিদের গেট। মসজিদটা বর্তমানে বন্ধ আছে, ভিতরে দেখার সুযোগ হলো না। তবে এটা 3তলা মসজিদ, নিচতলায় পুরোটা মার্কেট, আর দ্বিতীয় তলায় মসজিদ, তৃতীয় তলায় মসজিদের ছাদ আছে, গম্বুজও আছে, এখানে মসজিদের অংশ আছে, উপরে নামাজও পড়া যায়। নিচতলা পুরোটা মার্কেট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিসকার নামাজ পড়তেন অথবা ঈদের নামাজ পড়তেন, তো ওই নামাজের জায়গায় যেমন মসজিদে গামামা, এরকম নামাজে যাওয়ার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে যাইতেন এবং আগে বল্লম নিয়ে উনি চতুর্দিকে প্রদক্ষিণ করে দেখতেন এখানে কোনো শত্রু আছে কিনা। একদম পরিপূর্ণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর রাখতেন। তো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেলেন, নিঃসন্দেহে সমস্ত সাহাবীরা বিমর্ষ ছিলেন, উনিও বিমর্ষ ছিলেন। তো উনি মদিনা থেকে চলে গেছেন। তখন দীর্ঘদিন মদিনায় ছিলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফত আমলে উনি জিহাদের সফরগুলির মধ্যে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যেও উনি জিহাদের সফরের মধ্যে ছিলেন। শেষমেশ তাকে সিরিয়ার দামেস্কের একটা সরকারি বড় জিম্মাদারিতে দেওয়া হয়েছিল, গভর্নর এই জাতীয়। আসলে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা মুখলিসিন লোক ছিলেন, আল্লাহ বুজুর্গ লোক ছিলেন। তো কোনো কিছু চাওয়া পাওয়ার আশা ওনার মধ্যে ছিল না।
আল্লাহকে পাওয়ার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার আশায় ওনার ভিতরে ছিল বিদ্যমান। নিচতলে পরিপূর্ণটা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। ওনার মার্কেট বলতে আর কি ওনার নামের উপরে মসজিদ, এই মসজিদের মার্কেট। আল্লাহু আকবার। 1500 বছর পরও আজকে লক্ষ লক্ষ মানুষ এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মসজিদ দেখতে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। যখন বাইতুল মুকদ্দাস দখল করলেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। সিরিয়ার দামেশকে থাকা অবস্থার মধ্যে একবার রাত্রে স্বপ্ন দেখলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, এ বেলাল, তুমি তো আমার কাছে আর আসলা না। তো নবীজিকে স্বপ্ন দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুম থেকে উঠলেন এবং মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় আসলেন, তখন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন এবং অনুরোধ করলেন, আপনি আসছেন হযরত চাচাজি, আপনি আজান দেন, কি বলেন, আপনি আজান দেন। তো যখন নাকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজান দিতে কথা বলা হলো আর উনি আজান দিলেন, তো নবীজির ইন্তেকালের দীর্ঘদিন পরে এই আজান শোনার পরে মদিনার সমস্ত মহিলারা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেছেন এই আজানের সুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে পুরো জিন্দেগিটা উনি জিহাদে কাটাইছেন এবং পুরো উম্মতের জন্য নমুনা, যে দিনের জন্য যে কষ্ট এবং মর্যাদা করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে সম্মান দান করেন এবং আখিরাতে সম্মান দান করেন। আল্লাহ তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক দীর্ঘ নেঘাত দিয়েছিলেন, প্রায় 60 বছর জীবিত ছিলেন। হিজরি 20 সনে ইন্তেকাল করেন। সিরিয়ার দামেশকে বাবু সগিরে ওনার কবর আছে এখনো। দিনের জন্য যে কষ্ট মর্যাদা করে আল্লাহ পাক তার সম্মান দুনিয়াতে দান করেন এবং আখিরাতে দান করেন। সম্মান টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, ইজ্জত টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আমরা দুনিয়ার যে জিনিসের মধ্যে কামিয়াবি তালাশ করি সেটা হচ্ছে দুনিয়াবি চিজ আসবাব, এটার মধ্যে শান্তি তালাশ করি। আর আল্লাহ তাআলা আমাদের শান্তি রাখছেন দিনের মধ্যে, দুনিয়ার মধ্যে না। এই জন্য যে দিন মানবে সে দুনিয়াতে কামিয়াব, সে আখিরাতে কামিয়াব। পবিত্র সৌদি আরবের পবিত্র হিজাজের মদিনার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের সামনে থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা, বাংলাদেশ। আজ 7ই অক্টোবর 2024।